গরমকালের দুপুরবেলায় খাবারের শেষ পাতে যদি এমন টকঝাল মিষ্টি চাটনি না থাকলো তাহলে আর খাওয়ার কী মানে। নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আম। তো আমগুলোকে ভালো করে ধুয়ে তারপরে মাথাটা কেটে দিয়ে ভালো করে ছুলে নিয়েছি, আর তারপর এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি চাটনিটা একদমই তেল ছাড়া আর কোনো রকম সোমবার না দিয়েই করে দেখাবো, আর খুব সুন্দর হয় এই ধরনের চাটনি। আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। তো আমগুলোকে খুব সুন্দর করে ছুলে নিচ্ছি। আমি দুটো আম নিয়েছি, মাঝারি সাইজের আম বলে, তো আমটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তো আমগুলোকে নিয়ে খুব সুন্দর করে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। পাতলা করে আমটা কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি আমটা মজে যাবে, মানে গলে যাবে। তো কাটা হয়ে গেছে আমার আমগুলো। তো চলুন এবার রান্নার দিকে যাই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা রান্না করেন, আপনারা জানেন কতটা পরিমাণ আমে কতটা চিনি লাগতে পারে, সেই আন্দাজ অনুযায়ী দেবেন। তারপর দিলাম পরিমাণ মতো জল, আর আমের টক অনুযায়ী চিনিটা দিতে হবে। সবাই মোটামুটি চাটনি রান্না জানি, তো সেই মতোই দেবেন। আর এখানে জলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর মৌরি, আর তারপরে কেটে রাখা আমগুলোকেও দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়েছিলাম কাটার পরে আমগুলো আমি আরও একবার। তো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তো দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি এটাকে 10 মিনিটের জন্য গ্যাসটা লো ফ্লেমে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ফুটছে, এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। তো 10 মিনিট বাদে ঢাকনাটা খুললে আমরা দেখতে পাবো চিনিটা পুরোই মেল্ট হয়ে গেছে, আর কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। তো আরও বেশ কিছুক্ষণ ফোটাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছু কাজু বাদাম, আর দিয়ে দেবো কিছু কিশমিশ। এই চাটনিটার স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে এই কাজু কিশমিশ। তো খুব সুন্দর করে আবারও নেড়েচেড়ে নেব, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব 5 থেকে 10 মিনিট। আর গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই থাকবে, কারণ বেশি বাড়িয়ে দিলে চাটনির কিন্তু যে মানে ঝোলটা শুকিয়ে যাবে আর চাটনিটা তলায় লেগে যেতে পারে। তো ওই জন্য আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়েই কিন্তু রান্নাটা পুরোটা করব। তো দেখুন কত সুন্দর হয়েছে, আমগুলোও গলে গেছে, আর এই যে আমার চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেও কতটা লোভনীয় লাগছে। টকঝাল মিষ্টি এমন চাটনি তো খুবই ভালো লাগে খাবারের শেষ পাতে যদি থাকে। আপনারা কে কে এমনভাবে তেল ছাড়া চাটনি বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর না বানিয়ে থাকলে এই রেসিপিটা দেখে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন, সবাই দেখবেন হাত চেটে পুটে খাচ্ছে। কত সুন্দর হয়েছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটা দিয়ে দেখলে নতুন রান্নার ভিডিও দেখতে গেলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। টাটা।